চারটা গুণ যাদের মাঝে থাকবে তারা ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে যাবে। চারটা গুণের এক নম্বর কি? ইল্লাল্লাযীনা আমানু। এক নম্বর গুণ হলো ঈমান। এক নম্বর গুণ কি? আওয়াজ করে বলতে হবে কি? ইসলামের মূল ফাউন্ডেশন হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আংশিক প্রবেশ করলা আর আংশিক বাইরে থাকলা, এটা যেন না হয়। তো ইসলামের মূল ফাউন্ডেশন হলো ঈমান। দুই নম্বর অপশন হলো ওয়া আমিলুস সালিহাত। নেক আমল করা, আমলে সালিহা করা। একজন মানুষ ঈমান গ্রহণ করার পরে তার জন্য সবচেয়ে নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো কি? সালাত। কি? সালাত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হাসরের ময়দানে যে সমস্ত লোকদের ব্যাপারে বলা হবে তোমরা জাহান্নামী, এই জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পিছনে কারণ থাকবে দুইটা। কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে জাহান্নামীদেরকে লক্ষ্য করে প্রশ্ন করা হবে, হে জাহান্নামীরা, কি ব্যাপার? জান্নাতের এত সুন্দর নাজ নিয়ামত ছেড়ে কেন তোমরা এই জাহান্নামের মধ্যে পড়ে আছো? জাহান্নামীরা নিজেরা উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার বুকে আমরা নামাজ পড়ি নাই, এই জন্যে আজকে জাহান্নামে পড়েছি। দুই নম্বর কারণ হবে, তারা বলবে, দুই নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়ার বুকে যারা এতিম, অসহায়, হতদরিদ্র ছিল তাদেরকে আমরা নিজেরা সাহায্য সহযোগিতা করি নাই, তাদেরকে খাবার খাওয়াই নাই, মানুষদেরকে খাবার খাওয়ানোর জন্য উৎসাহ প্রদান করি নাই। এটা তো বাদ দিলাম, বর্তমান আমাদের সমাজের দৃশ্য হলো তাদেরকে দেওয়া তো দূরের কথা, তাদের যেই হক আছে সেই হকটাও ছিনতাই করে রেখে দেই। ঠিক কিনা? আমাদের সমাজের অবস্থা হলো, যারা সমাজে একটু দুর্বল, যারা সমাজে দুর্বল তাদেরকে মাথার উপরে ধরে চাপ দিয়ে মাটির নিচে একটু ঢুকিয়ে দিই। ঠিক কিনা? প্রিয় ভাইরা, এরকম অহরহ হচ্ছে। যাই হোক, বলতেছিলাম আমালে সালেহা অনেক আছে, তার মধ্যে শ্রেষ্ঠতম আমালে সালেহা হলো নামাজ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, as-salatu imaduddin man aqamaha faqad aqama ad-din wa man tarakaha faqad hadama ad-din। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, দুনিয়ার বুকে যেই সমস্ত লোকেরা মুমিন হওয়ার পরে নামাজ পড়বে তারা তাদের দ্বীনের সমস্ত খুঁটিগুলাকে মজবুত করলো। আল্লাহু আকবার। আর যারা নামাজগুলাকে ছেড়ে দিল তারা যেন তাদের ঈমান ও ইসলামের সমস্ত খুঁটিগুলাকে ভেঙে চৌচির করে দিল। নাউজুবিল্লাহ। এবার বলেন, কয়জন এখানে আছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে? যদি বলি বুকে হাতটা দিয়ে বলেন তো, একজনের গুটি কয়েকজন ছাড়া বাকি সকলের হাতটা এখানে উঠবে না, নিচেই পড়ে থাকবে। ভুল বললাম রে ভাই? ভুল বলছি? ভুল বলি নাই।
প্রিয় ভাইরা আমার, তুমি মুমিন নাকি মুশরিক, তুমি মুমিন নাকি মুশরিক, সালাত হবে পরিচয়, সালাত হবে পরিচয়। রাসূলুল্লাহ বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহু আকবার। ভাই নামাজ সকলে পড়বেন তো? আজকে সকলে ওয়াদা করে, যে ওয়াদা খেলাফ করে বললাম না এটা কি, ওলামায়ে কেরাম এখানে আছেন, তারা হয়তো দূরের মানুষ, আমি তো আপনাদের সন্তান, আপনাদের ভাই নাকি, আমি আপনাদেরকে লজ্জা দিতে চাই না। আজকে থেকে সকলে পাক্কা ওয়াদা করেন ইনশাআল্লাহ নামাজ পড়বেন। পারবেন তো ভাই? পারবেন তো? সকলে হাত দুটো উঁচু করে দেখান আল্লাহু আকবার। আল্লাহ আপনি রাজাবাড়িচর বাসীকে আপনি কবুল করে নেন। রাজাবাড়িচর বাসী সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার মতো তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হাত নামা। 3 নম্বর সিফাত মনে আছে তো? নাম্বারগুলা কিসের নাম্বার মনে আছে তো? হ্যাঁ, 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে হক ও হক্কানিয়তের উপরে অটল অবিচল থাকবে এবং মানুষদেরকে হক হক্কানিয়তের উপরে অটল অবিচল থাকার জন্য উৎসাহ প্রদান করবে। প্রিয় ভাইরা আমার, আজকে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার দ্বীন কায়েমের ব্যাপারে শত বাধা আসে। আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের কথা বলতে শত বাধা আসে। আল্লাহর এই জমিনের মধ্যে কোরআনী আইন বাস্তবায়ন করতে শত বাধা আসে। আমরা বলবো শত বাধা উপেক্ষা করে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে দেখাবো ইনশাআল্লাহ। সকল বাধার সামনে আমরা সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাব। পারবো তো মুসলমান? 4 নম্বর গুণ, 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস-সবর, নিজে ধৈর্য ধারণ করবে এবং অপরকে ধৈর্যের উৎসাহ প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা নিজেরা ধৈর্য ধারণ করো, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করো, গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে ধৈর্য ধারণ করো এবং মুসিবত আসলেও ধৈর্য ধারণ করো এবং মানুষদেরকে ধৈর্যের উপদেশ দাও। আল্লাহর দ্বীন কায়েমের জন্য সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাও। আল্লাহ তাআলার উপরে তোমরা ভরসা রাখো, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা সফল হবে, আখিরাতেও তোমরা চিরসফল ব্যক্তি হবে। 4টা গুণ, ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে থাকার কয়টা গুণ? 4টা। ঈমান, আমালে সালিহা, নিজে হক হক্কানিয়তের উপর থাকবো, মানুষদেরকে হকের উপদেশ দিব। তারপরে 4 নম্বর হলো নিজে ধৈর্য ধারণ করব এবং ধৈর্যের উপদেশ দিব। পারবো তো ইনশাআল্লাহ?